আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে যখন তুমি ভগবানের কাছে কিছু প্রার্থনা করো তখন সবসময় তা পূরণ হয় না কেন? অনেক সময় মনে হয় যেন আমাদের প্রার্থনাগুলো নিরুত্তর হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতে চলেছি। একটি গভীর এবং গুরুত্বপূর্ণ যাত্রা। এই অধ্যায় আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলো, যেমন কর্ম, আত্মা এবং জীবনের উদ্দেশ্য সঠিক উত্তর দেয়। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃত অর্থ বোঝান এবং সেই সঙ্গে কিভাবে আমরা আমাদের জীবনে কর্মের গুরুত্বটাকে চিনতে পারি। তাই যদি কোনো জানতে চাও জীবনের সঠিক কর্মের অর্থ কি, যদি জানতে চাও আত্মা ও কর্ম কিভাবে জীবনের প্রতিটি দিকের সঙ্গে যুক্ত, আর যদি তুমি খুঁজে চলেছো জীবনের সঠিক পথ, তবে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো এবং ভিডিওটি লাইক করে মেসেজ অব ধর্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দাও। আর কমেন্টে অবশ্যই লিখে দিও জয় শ্রী রাধে কৃষ্ণ। চলো তবে এগিয়ে যাই। এই ভিডিওটি দেখে তুমি বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণের বাণীগুলো শুধুই আধ্যাত্মিক নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনেও তা গভীরভাবে প্রাসঙ্গিক। তুমি তুমি যদি কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন হও, সম্পর্কে জটিলতায় বিভ্রান্ত হও, কিংবা জীবনের উদ্দেশ্য খুঁজে চলো, সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই গীতার পূর্ণ জ্ঞানের ভেতরে। এগিয়ে যাওয়ার আগে আমি জানাতে চাই যে আমরা যে শুধুমাত্র এই শ্লোকগুলোর অর্থ বোঝার চেষ্টা করব, সেগুলোর মধ্যে এই অধ্যায়ের মূল সারাংশ লুকিয়ে আছে বলা যায়। পুরো মূল বক্তব্য যেখানে নিহিত। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়, যাকে সাংখ্য যোগ বলা হয়, সেটি বোঝার জন্য আমাদের গভীর মনোযোগ প্রয়োজন। একে কর্ম জিজ্ঞাসাও বলা যায়, কারণ এই অধ্যায় আমাদের কর্মের গভীরতা এবং তার অন্তর্নিহিত কৌতূহল বুঝতে অনুপ্রাণিত করে। কর্ম শুধু বাণিজ্যিক কোনো কাজ নয়, এটি এক ধরনের অন্তর্মুখী অনুসন্ধান যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। ধরো একজন পেশাজীবী ব্যক্তি, তার কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত, সে তার কাছ থেকে কোনো তৃপ্তি পাচ্ছে না, শুধুমাত্র বেতনের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না তার জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি। প্রশ্নই তার মনে জাগে আসল কর্ম কি। এই প্রশ্নের জবাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্ম সঠিকভাবে করা উচিত, কিন্তু তার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই সঠিক কর্ম আসলে কি? এটা কি সেই কাজ যা আমরা জীবিকার জন্য করি, যেমন চাকরি বা ব্যবসা না? এখানে ভগবান এবং গভীর অন্তর্নিহিত কর্মের কথাই বলেছেন। এই কর্ম আত্মার সঙ্গে যুক্ত জীবনের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত এই অধ্যায় শুরু হয় তখন যখন অর্জুন গভীর বিষাদের মধ্যে নিমজ্জিত। সে ভাবছে যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তার ফলাফল কেবল দুঃখই হবে। সে প্রশ্ন তোলে, আপনজনদের হত্যা করে সে কিভাবে সুখ পেতে পারে? অর্জুন পরিবারের প্রতি কর্তব্য, ধর্মের প্রতি কর্তব্যের দ্বন্দ্বে পড়ে যায় এবং সে বুঝতে পারে না যে কোনটা সঠিক সিদ্ধান্ত হবে। যদি আমরা গভীরে গিয়ে চিন্তা করি তাহলে দেখা যাবে অর্জুনের সমস্যা কৌরবদের সঙ্গে যুদ্ধ করা নয়, যুদ্ধ তার কাছে সমস্যা ছিল না, বরং পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণকে সামনে দাঁড় করিয়ে হত্যা করার ভাবনাই তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। যদিও তারা অন্যায়ের পক্ষে ছিল, তবুও তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে, এই ভাবনায় অর্জুনের মনে গভীর আলোড়ন সৃষ্টি করে। এই বিভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য সে নানা রকম পুরনো বিশ্বাস যুক্তির আশ্রয় নিতে থাকে। বন্ধুরা, এই অধ্যায়ে আমরা এগিয়ে যাওয়ার আগে, যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখছো তাহলে অনুগ্রহ করে কমেন্টে লেখো জয় শ্রী রাধে কৃষ্ণ। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও। তাহলে চলো আমরা আরো এগিয়ে যাই। আজকের প্রসঙ্গে যদি ভাবা যায়, ধরো কোনো ব্যক্তি তার অফিসে একজন সিনিয়র সহকর্মীর অর্থনৈতিক ব্যবহারের সাক্ষী হয়েছে। সে এই আচরণ দেখে দুশ্চিন্তায় ভুগছে। তার কাছে এ ব্যক্তির মুখোমুখি হওয়া মানসিকভাবে কঠিন মনে হচ্ছে, কিন্তু অনেক সময় আমাদের ব্যক্তিগত সম্পর্কের বাঁধন ছেড়ে দিয়ে সঠিক কাজটি বেছে নিতে হয়।
সেই ব্যক্তিকে বুঝতে হবে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করা জরুরি। যদি সে সঠিক কাজ করে থেকে পিছিয়ে যায় তবে ভবিষ্যতে আরো বড় দ্বিধা ও সমস্যার সম্মুখীন হবে। তাই যদিও তার কঠিন তবুও তাকে নৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অর্জুন সম্পূর্ণরূপে ভীত হয়ে পড়েছিল। তার মনে এতটা সংশয় আর ভয় জমে গিয়েছিল যে নিজের কর্তব্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এখন তার প্রয়োজন ছিল সত্যর গান এবং এক দৃঢ় প্রেরণার। সে অনেক তথ্য এবং পুরনো বিশ্বাসের আশ্রয় নিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও ভগবান শ্রীকৃষ্ণ তখনও কিছু বলেননি। একবার ভাবো, আজকের যুগে এমন একজন মানুষ আছে যে তার জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে এখন গভীর সংকটে পড়েছে। সে নিজেকে দ্বিধার বিভ্রান্তির মাঝে আবিষ্কার করেছে, কারণ তার পুরনো কৌশলগুলো আর কোনো কাজে আসছে না। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মন থেকে সমস্ত সাচ্ছল্য, বিশ্বাস, দৃঢ় ধ্যান ধারণা ও ভুল ব্যাখ্যাগুলো মুছে ফেলার চেষ্টা করেন, যাতে সে সত্য মায়ের মধ্যে পার্থক্য করতে শেখে। এই অধ্যায়ে অর্জুনের মনে এক গভীর প্রজন্মের প্রশ্ন জন্ম দেয় এবং তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে থাকেন যে বিষয়গুলো আজ বাস্তব মনে হচ্ছে সেগুলো অনেক সময় শুধু এক প্রকারের মায়া। সেগুলো না অতীতে ছিল, না ভবিষ্যতে থাকবে, এবং পৃথিবীতে একমাত্র চিরন্তন তা হলো আত্মা, যা কখনো নষ্ট হয় না। যেমন আজকের যুগে একজন ব্যবসায়ী, যিনি তার সম্পদ সাফল্যে অত্যন্ত গর্বিত, হঠাৎ একটি আর্থিক সংকটের মুখোমুখি হয়ে সবকিছু হারিয়ে ফেলেন। তখন তিনি ভাবেন যেন তার সমস্ত পরিশ্রম বৃথা গেছে। অথচ তার বোঝা উচিত যে সম্পদ বাহ্যিক সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু আত্মিক তৃপ্তি কর্ম চিরস্থায়ী। সে যখন দুঃখে ভেঙে পড়ে তার হারানো সম্পদের জন্য, তখন তার বোঝা উচিত আসল সম্পদ হলো আত্মার শান্তি এবং তার সৎ ও স্থির কর্ম। এটি তার জীবনে ভারসাম্য এবং একটি নতুন দিশা এনে দিতে পারে। অর্জুনও যখন বুঝতে পারেন যে তিনি নানা প্রথার দৃঢ় খান ধারণার জালে আটকে গেছেন এবং তার সামনে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, কার পানীয় দোষ পাহাত স্বভাব বিস্ময়িত এবং ভাম ধর্ম সমেত চেয়েছ, হিত শ্রেয় নিশ্চিন্তা গৃহীতামে শিষ্যস্তে হস্তা ধীমান তাৎ পাপস্যম। অর্থাৎ অর্জুন উপলব্ধি করে বলেন যে কাকে তার জীবনের প্রকৃত অর্থ জানতে হবে। তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে দিশাহান, কারণ জীবনে প্রত্যেকেরই এমন একজন সৎ গুরু প্রয়োজন যে তিনি তাকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন, না তুই বাহং জাতং তাসান নাতম নিমেজনা নিমেজনা দীপাহা, না চাইবো না ভবিষ্যৎ মা সার্ভে ব্যামত পরাম। অর্থাৎ আমি, তুমি কিংবা এই রাজারা কেউ কোনো কালে ধ্বংস হব না, কারণ আত্মা অজর, অমর, চিরন্তন, যুগে যুগে সদ্গুরু মহাজ্ঞানীরাই থেকে যান, কিন্তু আমরা অনেক সময় তাদের চিনি উঠতে পারি না। তেমনি ভক্তরা সবসময় উপস্থিত থাকেন, সময় যাই হোক না কেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেহি স্মৃতি যথা দেহে কুমারাম যৌবরাম জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্থাতম না মোহিতাতে। অর্থাৎ যেমন একটি দেহে আমরা প্রথমে শিশু, তারপর যুবা এবং পরে বার্ধক্য পৌঁছায়, তেমনি আত্মাও এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে, শরীর পরিবর্তিত হয়, তখন আত্মা সবসময় একই থাকে। শরীর বিলীন হলেও আত্মার ওপর তার কোনো প্রভাব পড়ে না। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন। এই দেহের পরিবর্তন চলতে থাকবে যতক্ষণ না আত্মা তার চূড়ান্ত গন্তব্য খুঁজে পায়। ধরো একজন বৃদ্ধ মানুষ বার্ধক্য দুর্বলায় হতাশায় ভুগছেন। তিনি ভাবছেন তার জীবন এক কোনো কাজে আসছে না। তিনি শুধু শরীরের দুর্বলতার জন্য কষ্ট পাচ্ছেন, অথচ আসল কষ্টটা শরীরের নয়, অন্তরের দিক থেকে নিজেকে হারিয়ে ফেলার এক। আমরা আরো এগিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ আরো গভীরভাবে তার বন্ধু শিষ্য অর্জুনকে বোঝাতে শুরু করেন। তিনি বলেন, মাদ্রাস্পর স্বাস্থ্য কুন্তিয়া শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনু ইত্তা তাং স্থিতিক শস্য ভারতা। অর্থাৎ
শীত গ্রীষ্ম সুখ দুঃখের মতো অনুভূতিগুলিকে আমাদের ইন্দ্রিয় থেকে আসে এবং এরা সকলে ক্ষণস্থায়ী অর্জন অর্জুন এগুলোর প্রভাবে বিচলিত হয় না। এইসব অনুভূতি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে যুদ্ধ সে লড়তে যাচ্ছে তা শুধু বাহ্যিক কোনো যুদ্ধ নয়, এটি আসলে অর্জুনের ভিতরের ভালো মন্দের সংগ্রামের প্রতীক। কুরুক্ষেত্রের এই যুদ্ধ শীত গ্রীষ্ম সুখ দুঃখের মুখোমুখি হওয়া নয়, বরং এটি আমাদের অন্তরের মানসিক এবং আত্মিক সংগ্রামের প্রস্তুতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই যুদ্ধ কেবল বাইরের নয়, এটি আমাদের ভেতরের এক যুদ্ধ। বন্ধুরা সারা জীবনের পেশাগত ব্যক্তিগত ভারসাম্য রাখতে পারে না, তারা নিজের মধ্যে অপরাধবোধ ও মানসিক টানাপোড়েনের সঙ্গে লড়াই করে চলে। মনে হয় যেন এই যুদ্ধ কোনোদিন শেষ হবে না। প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে অর্জুন হচ্ছেন একজন প্রেমিকের প্রতীক, এক ভক্তের প্রতীক যিনি ঈশ্বর দর্শনের জন্য অধীর। আমরাও যখন ঈশ্বর সন্ধানে যাত্রা করি তখন বহু ব্যাঘাত অন্তরায়ের সম্মুখীন হই। এই অন্তরায়গুলো আমাদের ভেতরের অসুরগুলোকে আমাদের দূর করতে হবে। অর্জুনের মতো এই যাত্রা বাহ্যিক নয়, এটি আত্মার শুদ্ধিকরণের যাত্রা। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে এবং ইন্দ্রিয় ও বস্তু জগতের মোহে আকৃষ্ট না হয়ে থাকে, একমাত্র সেই ব্যক্তি অমৃতত্ব বা পরম মুক্তি লাভ করতে পারে। এখানে অর্জুন বুঝে উঠতে পারছিলেন না এই যুদ্ধের ফল কি হবে। হয়তো স্বর্গ লাভ হবে, নয়তো পৃথিবীর রাজ্য লাভ হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই যুদ্ধের আসল ফলাফল স্বর্গ কিংবা পৃথিবী নয়, বরং অমরত্বের সার অর্থাৎ মুখ্য প্রাপ্তি। এই অমরত্বের অবস্থাতে একজন মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যেমন একজন মানুষ তার জীবনে বারবার ব্যর্থতার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন, সে ভাবে যতক্ষণ না সে সাফল্য পাবে ততক্ষণ সে তৃপ্তি পাবে না। আবার এই চিন্তাও তার মনে বাসা পাবে যে যদি সে সফল না হয় তাহলে তার জীবন ব্যর্থ হয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গিকে শ্রীকৃষ্ণ ভেঙে দেন তিনি। অর্জুনকে বোঝান কি সত্য আর কি মিথ্যা। তিনি বলেন, অন্তবন্ত ইমে দেহা নিত্যাস্ত ভক্তা শরীরী নাহা অশ্বিন অপ্রেমে আসছে তাসমাদ যুগ্মস্ব ভর্তা। অর্থাৎ এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অন্তত অবিনশ্বর এবং অপরেম। অতএব হে ভারত, তুমি এই সত্য জেনে যুদ্ধ করো। শরীর মিথ্যা কারণ এর একদিন শেষ আছে, কিন্তু আত্মা সত্য কারণ এটি কখনো ধ্বংস হয় না এবং চিরকাল থাকে। বন্ধুরা, যেমন ধরো একজন ব্যক্তি যিনি সারা জীবন তার বাহ্যিক সৌন্দর্য ও প্রাপ্ত সম্পদের ওপর নির্ভর করে থেকেছেন, যখন তিনি বার্ধক্য পৌঁছান তখন তিনি দেখেন তার রূপ ফিকে হয়ে যাচ্ছে, অর্জনগুলো গুরুত্ব হারাচ্ছে অর্জনগুলো গুরুত্ব হারাচ্ছে, আর তখনই তার অন্তর থেকে এক সুখন্ত জন্ম নেয়। এই জগতে যদি আমরা আত্মার পথে চলা শুরু করি তাহলে আমরা সনাতনী হয়ে উঠি, অর্থাৎ আমরা চিরন্তর সত্য ধারক হই, কারণ আত্মা তো চিরকালই থাকে। সনাতনী প্রকৃত অর্থই হলো আত্মার এক চিরন্তন রূপকে চেনা এবং তার পথ অনুসরণ করা। শ্রীকৃষ্ণ এটিকে আরো স্পষ্টভাবে বোঝান এবং বলেন, ভাষানসী চিরনামী যথা বিহায়ক নমামি গৃহহাতি নরপা রানী কথা সারি রানী বিহাও জিন্নানা সংযতি নিবহি দেহি। অর্থাৎ যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমন আত্মাও পুরনো শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। আত্মার কোনো মৃত্যু নেই, কেবল দেহ বদলায় এবং পরিবর্তন চলতেই থাকে, কিন্তু আত্মা চিরকাল অপরিবর্তিত ও অক্ষত থাকে। যেমন কোনো প্রিয়জনের মৃত্যুতে আমরা গভীর শোকে ডুবে যাই, মনে হয় আমাদের জগৎটাই যেন শেষ হয়ে গেছে, কারণ আমরা তাকে আর কখনো দেখতে পাবো না। মানুষ ভাবে আত্মা তখনই নতুন শরীর পায় যখন পুরনো শরীর সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়। তাই অনেকেই ধারণা মৃত্যু তখনই হওয়া উচিত যখন শরীর আর চলার অবস্থায় নেই, কিন্তু এটা সবসময় ঘটে না,
কারণ আত্মার যাত্রার জন্য উদ্দেশ্য থাকে। যখন আত্মার সংসারগুলো পুরনো হয়ে যায় তখন শরীর ত্যাগ করার সময় হয়। শরীর আমাদের সংস্কারের ওপর নির্ভরশীল। আর এই মুহূর্তে আত্মার কোনো সংস্কার অবশিষ্ট না থাকে তাহলে কেউই এই শরীরকে বাঁচিয়ে রাখতে পারবে না। এক মুহূর্তে নিঃশ্বাস ছাড়া সে টিকে থাকতে পারবে না। আত্মা এই দেহে অবস্থান করলেও মানুষের যে কোনো সিদ্ধান্ত তার পরবর্তী জীবনেও প্রতিফলিত হয়। আমরা নতুন দেহ ও নতুন জীবনের পথ লাভ করি। আমাদের সংকল্প ও কর্মের ভিত্তিতে আমরা যেমন কর্ম করি সে অনুসারে আমাদের সংস্কার সৃষ্টি হয়। আর এই সংস্কারই আমাদের ভবিষ্যতের যাত্রাকে নির্ধারণ করে, যে যত আমরা সৎভাবে কর্ম করে যাই তত আমাদের চরিত্র মূল্যবোধ ও জীবন হতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলেন, নাহি নাম চিন্তন্তি শাস্ত্রাণি নাহি নাম দাহাতি পাওয়া কাহা না চাই নাম কেদায়ন তিহাপনা শোষা ইতি মারো তাহা। অর্থাৎ আমাদের কোনো অস্ত্র কেটেও ফেলতে পারবে না, আগুন তাকে পোড়াতে পারবে না, জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু তাকে শুষিয়ে নিতে পারে না। আত্মা চিরন্তন অজর, অবিনশ্বর এবং অপ্রতিরোধ্য। কোনো অস্ত্র আর তাকে ক্ষতবিক্ষত করতে পারে না, কোনো আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজে দিতে পারে না, বাতাস পর্যন্ত তাকে শুকিয়ে দিতে পারে না। আত্মা অমর এবং কোনো বস্তুগত উপাদানের দ্বারা এর ওপর কোনো প্রভাব পড়ে না। অর্জুন বলেছিলেন, কুল ধর্ম সনাতন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যদি তুমি আত্মার উপাসক হও তবে প্রকৃতপক্ষে তুমি চিরন্তরই উপাসক। আর যখন তুমি আত্মাকে স্থায়ী এবং শাশ্বত বলে গ্রহণ করবে তখনই তুমি সঠিক পথে চলতে সক্ষম হবে এবং তোমার জীবন সঠিক দিকে এগিয়ে যাবে। আমরা যখন কাউকে কোনো কাজ করতে বলি তখন আমরা প্রায়ই বলি, এই কাজ করলে কি ফলাফল হবে? ভাই, যদি তুমি এই কাজ করো তাহলে এর জন্য তোমাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের কথাগুলি মানুষকে এবং উৎসাহ দেয়। আমরা প্রায় কর্মফলের কথা বলে কাউকে প্রেরণা দিই যাতে সে আগ্রহ নিয়ে নিজের কাজ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এমনই প্রেরণা দেন এবং বলেন, যদি তুমি এই যুদ্ধে প্রাণ হারাও তবে স্বর্গ লাভ করবে এবং যদি তুমি জয়লাভ করো তবে তুমি পরাক্রমশালী সম্রাট হয়ে উঠবে। সুতরাং হে অর্জুন, সিদ্ধান্ত নাও, উঠে দাঁড়াও এবং এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করো। এই বার্তাটির মর্মার্থ হলো, কর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় বা পরাজয় নয়, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলাফলের চিন্তা করো না। যেমন আজকাল অনেকে জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে ভয় পায়, ভাবে যদি ব্যর্থ হয়, এই ভয় তাকে থামিয়ে দেয়, এই সিদ্ধান্ত নিতে দ্বিধা তৈরি করে, আর সেই দ্বিধা একেবারে গ্রহণযোগ্য নয়। আসলে স্বর্গের প্রকৃত অর্থ হলো তুমি এমন গভীর ধ্যান প্রবেশ করো যেখানে তুমি আত্মিক শান্তি ও আনন্দে বিচরণ করতে পারো। যখন একজন ব্যক্তি এই স্তরে পৌঁছে যায় তখন ধ্যানের মধ্যে শক্তি অনুভব করে যার মাধ্যমে সে আত্মার গভীরতায় বিচরণ করতে পারে। এটাই হলো স্বর্গ অন্তরে শান্তি ও ধ্যানী গভীরতা অর্জন করা। মানে হলো তোমার মধ্যে এমন এক ধ্যানের সামর্থ্য গড়ে ওঠে যেখানে তুমি আত্মার কণ্ঠস্বর শুনতে পাও। যখন তুমি ধ্যানে বসে মনকে সম্পূর্ণরূপে একাগ্র করতে পারো তখনই সেই অবস্থায় প্রকৃত স্বর্গীয় অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধ হারালেও তুমি স্বর্গে যাবে, কারণ তুমি সৎ পথে সৎকর্মে এবং সৎ চিন্তা এগোচ্ছ। সৎ পথে চলাই হলো প্রকৃত জয়। এখন আমরা আরো সামনে এগিয়ে চলি এবং কথা বলি সেই দুই প্রকার বুদ্ধির কথা যা শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ আছে, জ্ঞানযোগ ও কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই যে বুদ্ধির রূপ, এই জ্ঞান তোমাকে কর্মের বন্ধন থেকে মুক্ত করবে। এই অবস্থা হলো স্বর্গ ও মুহূর্তের প্রকৃত রূপ। এটি জ্ঞান কর্মযোগের সমন্বয়ে। যে ব্যক্তি বুঝতে পারে না জীবনে শুধু জ্ঞান অর্জন করলে চলবে নাকি কর্মও করতে হবে, সেভাবে সবকিছু চিন্তা ও জ্ঞানেই মিটে যায়। বন্ধুগণ, জ্ঞান যোগের সারাংশ হলো একজন মানুষ যেন নিজের বর্তমান অবস্থাকে সঠিকভাবে বোঝে ও বিশ্লেষণ করে। তাকে জানতে হবে সে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় পৌঁছাতে চায় এবং সেখানে পৌঁছাতে কতটা পথ পাড়ি দিতে হবে।
এই সঙ্গে যাত্রায় কি লাভ ও ক্ষতি হতে পারে তাও বুঝতে হবে। এই পূর্ণ বিশ্লেষণ সঠিক ও সিদ্ধান্ত গ্রহণই হলো জ্ঞানযোগের প্রকৃত রূপ। এখন ভগবানের শ্রীকৃষ্ণ নিঃস্বার্থভাবে অর্জুনকে সাহায্য করেন এবং বলেন, নেহা বিক্রমণা অবশস্তি প্রত্যবায়না বিদ্যাতে স্বল্প মাপয়সা ধর্মস্য আয়তে মাহত ভায়ত। অর্থাৎ কর্মযোগের মহিমা এই যে এই পথে করা কোনো কাজই বৃথা যায় না। তুমি যদি ফলের আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করো, তবুও সেই কর্মের বীজ কখনো কখনো নষ্ট বিনষ্ট হয় না। কর্মযোগের একজন ব্যক্তি কেবল নিজের কর্তব্য পালন করেন, ফলাফল নিয়ে ভাবেন না, আর এমন কর্ম আমাদের রক্ষা করতে পারে সবচেয়ে বড় ভয় থেকে। যেমন একজন ছাত্র সবসময় চায় তার পরিশ্রমের ফল সে তাড়াতাড়ি পেয়ে যাক, কিন্তু যদি সে চাহিদা মতো ফল না পায়, তখন সে হতাশ হয়ে পড়ে এবং নিজের পরিশ্রমকেই প্রশ্ন করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু সৎ পথে চলো, তারপর প্রকৃতিকে এমন কোনো শক্তি নেই যা তোমাকে সত্য থেকে বিচ্যুত করতে পারে। কিছু সময়ের জন্য হয়তো এক পর্দা পড়ে যেতে পারে সত্যের ওপর, যাতে বিভ্রান্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই পর্দা সরেই যায়। যদি তুমি একবার সৎপথ গ্রহণ করো, তা অসংখ্য জন্মকাল পর্যন্ত তোমার আত্মাকে সজীব রাখবে। সৎপথে চলার প্রভাব কখনো শেষ হয় না, এটাই বিশ্বাস করো। একজন যুবক যে নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পায়, ভাবে যদি তুমি ভুল হও তাহলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এই ভয়ে সে নিজের লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ নিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একবার যদি ধর্মের বীজ বপন করো, তাহলে তা অসংখ্য জন্ম পরেও তার প্রভাব রাখে এবং শেষমেশ আত্মাকে সেই পরম গন্তব্যে পৌঁছে দেয়, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। অর্থাৎ মুখ্য লোক সৎকর্মের মাধ্যমে তোমার আত্মা সেই চরম অবস্থাতে পৌঁছে যায়, যেখানে চিরন্তন শান্তি ও মুক্তি রয়েছে। যেভাবে শুধু বড় কাজগুলো জীবনের মূল্য আছে, অনেক মানুষ জীবনকে বড় কাজগুলো জীবনের মূল্য আছে, অনেক মানুষ মনে করেন জ্ঞান যোগে শুধু অহং ব্রহ্মাস্তি মনে নিলেই যথেষ্ট, কারণ করতেই হয়। জীবনের যুদ্ধ দুই পথেই লড়তে হবে। শ্রীকৃষ্ণ ভগবান বলেন, কর্ম নিয়ে যা অধিকার আসতে না ফলে সুখ দা আছে না মা কর্মফল হেতুর বড় মাতে সহস্র আপমনি। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের উপদেশ দেন। তিনি বলেন, তোমার অধিকার শুধু কলমে ফলে নয়, ফলের প্রতি আসক্ত হও না এবং অকর্মেও তোমার আসক্তি যেন না থাকে। অর্থাৎ আমরা যখন নিজের কর্তব্য পালন করে যাই এবং তার ফলে কোনো প্রত্যাশা রাখি না, তখনই প্রকৃত অর্থে নিষ্কাম কর্মযোগের চর্চা হয়। বন্ধুরা, অনেকে প্রকৃত অর্থ বোঝে না। সংসার ও কর্মজীবনের চাপে আমাদের ফল নিয়ে ভাবতে হয়, বিশ্লেষণ করতে হয়, যাতে আমরা কাজে উন্নতি করতে পারি। ফল নিয়ে চিন্তা না করলেও হয়তো আমাদের দুঃখতা হারিয়ে যাবে, কিন্তু এর মানে নয় যে আমরা ফলের আকাঙ্ক্ষায় পড়ে থাকব বা তা নিয়ে অযথা চিন্তিত থাকব। আমাদের মনোযোগ রাখা উচিত শুধু নিজের কর্মের প্রতি এবং ফল নিয়ে অহেতুক চিন্তা না করাই শ্রেয়। শ্রীকৃষ্ণ আরো বোঝান যে অকর্ম অর্থাৎ আমি কিছুই করব না, সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দেব, এই ভাবনা ঠিক নয়। আমাদের কাজ করতে হবে, ধ্যান করতে হবে এবং ফল নিয়ে ভাবা ছাড়তে হবে। আমি স্বর্গ পাবো কিনা, বড় কিছু অর্জন করব কিনা, এসব ভেবে উদ্বিগ্ন না হয়ে সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। যখন আমরা নিষ্কাম কর্মযোগের পথে ধ্যান এবং কর্ম করি, তখন ফল নিয়ে চিন্তা করা বন্ধ করে দিতে হবে। এবার আসি সেই সময়ে একজন ব্যক্তি বৈরাগ্য লাভ করতে পারে এবং তার বুদ্ধি স্থির হয়। শ্রী ভগবান বলেন, যথাতে মোহ কলিলাম বুদ্ধির বিয়াতি তারও ঈর্ষাতি দাদা গন্তাসি নির্ভেদম স্রোত অভ্যাসু সুতস্য চ। অর্থাৎ যখন সাধক মায়ার কাদা থেকে নিজেকে বের করে আনতে পারে, তখনই সে বৈরাগ্য লাভে সক্ষম হয় এবং আত্মার প্রকৃত রূপ উপলব্ধি করতে পারে। এই সেই অবস্থা যখন মানুষ তার মোহ আসক্তির বন্ধন থেকে মুক্ত হয় এবং তার চিন্তা ভাবনা একেবারে বিশুদ্ধ ও স্থির হয়ে যায়।
শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করে বলেন, যেমন জলে যাত্রারত একটি নৌকাকে ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যায়, তেমনি আমাদের ইন্দ্রিয় আমাদের মনকে পথ ভুলে চলতে করে দিতে পারে। যে ইন্দ্রিয়ের সঙ্গে মন যুক্ত হয়ে পড়ে তা আমাদের বুদ্ধিকে হার মানিয়ে দিতে পারে। তাই একজন সাধকের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে সে যেন নিয়মিত ধ্যান ও যোগ চর্চা করে মন ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখে, যাতে সে তার পথ থেকে বিচ্যুত না হয় এবং জীবনের লক্ষ্য থেকে সরে না যায়। শেষে শ্রীকৃষ্ণ বলেন, কেমন ভক্ত তার প্রিয় বিহায় কামন্যাস সর্বানাং পুমাংসং চরন্তি নিষ্পাহা নির্মম নিহংসতিং অগচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে সম্পূর্ণভাবে নিরশক্ত হয়ে অহংকার বর্জিত নির্মল হয়ে আত্মনির্ভর সাথে জীবনযাপন করে, সে ব্যক্তি প্রকৃত শক্তির অধিকারী হয়। আজ আমরা গীতার 2য় অধ্যায় থেকে আত্মা সম্পর্কে গভীর উপলব্ধি লাভ করলাম এবং কর্মে প্রকৃত জ্ঞান অর্জন করলাম। কিন্তু এখন প্রশ্ন ওঠে, কোন কাজগুলো নৈতিক কর্ম, কিভাবে কর্ম করতে হয়? ফলের চিন্তা না করে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের ও মোকাবিলার পথে কিভাবে খুঁজে পাবো, কিভাবে সফলতা অর্জন করব, ফলে চিন্তা না করাই তাহলে কেরিয়ারের সম্পর্কে জগতে এবং আধ্যাত্মিক শান্তিতে কোনো পথ গ্রহণ করব। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পরবর্তী অধ্যায়ের অর্থাৎ 3য় অধ্যায়ে পাবো। তাই বন্ধু, যদি আজকের এই ভিডিও থেকে তুমি কিছু শিখে থাকো তবে মন্তব্য জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিও। ভিডিওটি অবশ্যই লাইক করো এবং মেসেজে অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটিতে অল করে রেখে যেতে ভবিষ্যতে প্রতিটি জ্ঞানমূলক ভিডিওটি তোমার কাছে এসে যায়। তোমার জীবন সর্বদা শুভ হোক। ধন্যবাদ।